হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান। দেখেন দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। জর্দাকে আপনি যে হারাম বলছেন নস দেখান, যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ আমরা বলি না খাওয়া ভালো, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হাঁস খাওয়া হালাল কেন? নবী তো জীবনে পাঙ্গাস মাছ খান নাই, কোনো হাদিসে পাঙ্গাস মাছ খাওয়ার কথা আছে জানেন? সব নাই। আমরা চাইল খাই। আমরা আর হুজুর সেটা খেয়ে খেয়ে যখন অভ্যস্ত হয়ে গেছে, 2 ফিট থেকে কথা বলা যায় না, কিন্তু হুজুর এটাকে হারাম মনে করে না। হুজুর বলে আমার তো নেশা হয় না। আরে হুজুর আপনার ওই সন্তানটাকে একটা পান দিয়ে চাবাইতে বলেন তো দেখি, দেখেন আপনার সন্তানের কি অবস্থা হয়, ওই আমাদের মতো অবস্থাই হবে। তাহলে যাদের ফিতরত এখনো নষ্ট হয়নি তারা কোনোদিন এই নেশার সাথে জড়িত হতে পারে না। তাকে যদি অন্তত একটু ডোজ বেশি দেওয়া হয়, ওকে এখানে দাঁড় করিয়ে রাখাটা সম্ভব হবে না। আর আপনি বলছেন আপনার অভ্যাস হয়ে গেছে দেখা, আপনি ভাবছেন এটা কি হারাম না? একটা মজার কথা বলি, এই বক্তব্য কখন আগে করিনি। একটা মজার জবাব তারা দেয় যারা সিগারেটকে, ইচা মাছকে, পান জর্দাকে কি বলে যেন তারা? দেখেন আমি কিন্তু বলিনি, আপনারা বলেছেন মাকরু। মাকরু মাকরু হাত, এটা কিন্তু আরবি শব্দ। একটা মাকরু আরবি শব্দ না, এটা একটা বাংলা তো হবে তাই না? কি বাংলা হবে? হারাম, খারাপ, অপছন্দনীয়। আচ্ছা যদি মাকরুর ট্রান্সলেট আমরা বাংলায় অপছন্দনীয় করি, কার কাছে অপছন্দনীয়? আমাদের মালিক যিনি, আল্লাহর কাছে অপছন্দনীয় তাই না? আমার কাছে কোনো জিনিস পছন্দ হতেও পারে নাও হতে পারে। আমি যদি ইচা মাছ খাওয়াইয়া পাবলিক হই তাহলে আমার কাছে পছন্দনীয়। এখন আমি যদি কাঁকড়া খাই আর আপনি যদি কাঁকড়া না খান, আপনি পছন্দ করবেন? তাহলে আপনার অপছন্দ থেকে আমার এটা হারাম হয়ে যাবে? হারাম হয়ে যাবে না, কারণ এই জিনিসগুলো একজন পছন্দ করে একজন পছন্দ করে না, তাই বলে এটা হারাম হবে না। হারাম তখনই হবে যখন সেই অপছন্দনীয় বিষয়টা আপনার রবের কাছে অপছন্দনীয় হবে। আল্লাহ যেটাকে অপছন্দ করে সেটা হারাম হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করে সেটা হচ্ছে মাকরুহ, সেটা হচ্ছে অপছন্দনীয়, সেটা হচ্ছে হারাম। কিন্তু আমি আর আপনার পছন্দতে কিছু যায় আসে না। পুরো পৃথিবীর মুসলিম যদি কোনো কিছুকে অপছন্দ করে কিন্তু সেটা যদি হালাল হয়, সেটা কোনোদিন হারাম হয়ে যাবে না। আবার পুরো মুসলিম যদি কোনো কিছুকে হালাল হিসেবে পছন্দ করে নেয় অথচ বিষয়টা হারাম, সেটা কোনোদিন হালাল করতে পারবেন না। কারণ আমাদের রব যেটাকে ফয়সালা করেছে, যেটা তার কাছে পছন্দনীয় সেটাই কেবল হালাল, তার কাছে যেটা অপছন্দনীয় সেটাই হচ্ছে হারাম। আর আপনি হুজুর প্রমাণ করে দেখান যে জর্দা খেয়ে আপনি যে মসজিদে সালাত আদায় করেন আপনার রব এটা পছন্দ করে, আপনি একটা দলিল দিয়ে প্রমাণ করে দেখান। কোন ব্যক্তি যদি কথা বলতে পারে যে সিগারেট খাওয়াটাকে আল্লাহ পছন্দ করে, তাহলে হুজুরের জর্দা খাওয়াটাকে আল্লাহ পছন্দ করবে? আছে কোনো দলিল? দলিল নাই। কিন্তু জানেন অবস্থাটা কি দাঁড়িয়েছে? আমরা বলি, আমাদের আলেমরা বলতেছে নেশা করা হচ্ছে হারাম। জর্দা, গুল, তামাক, বিড়ি যা বলেন না কেন এগুলো সব হারাম। কিন্তু হুজুর এটাকে আরো সেন্সিটিভ শব্দ নিয়ে নিয়েছে। সে হারাম তো বলে নাই, সে মাকরু শব্দ লাগিয়ে দিয়েছে। আর জানেন মাকরু শব্দটা কোরআনে আছে। আমি যদি বলি হুজুর যেহেতু মাকরু মানে হালাল ভাবছে, যে হ্যাঁ মাকরু মানে খাওয়া যায়, নাহলে কি হুজুর খেত? আপনারা যে সিগারেট খান বলেন মাকরু, তার মানে কি মনে করে খান? মাকরু তার মানে কি হারাম মনে করে খান, নাকি হয়তো অপছন্দনীয়, খাওয়া যেতে পারে এরকম বিষয়? সুবহানাল্লাহ, যদি এমনটা বিষয় হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক করাটাকে মাকরু বলেছে। শিরিক করা, আপনার হুজুর মাথা খারাপ হয়ে যাবে এখন, বলে কি শিরিক করা মাকরু? হ্যাঁ আমি বলছি কোরআনে আল্লাহ বলছে শিরিক করা মাকরু। আপনি জানেন হত্যা করা মাকরু। তাহলে একজন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে কিসাস স্বরূপ ওকে হত্যা করা যাবে না, কারণ তো মাকরু কাজ করেছে। কেউ যদি জেনা করে, কোরআনে জেনাকে মাকরু বলা হয়েছে। কেউ যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, কোরআনে এটাকে মাকরু বলা হয়েছে। কেউ যদি ইতিমের মাল ভক্ষণ করে, কোরআনে সেটাকে মাকরু বলা হয়েছে। কেউ যদি অপচয় করে সেটাকে কোরআনে মাকরু বলা হয়েছে। কেউ যদি নিজের সন্তানকে হত্যা করে সেটাকে কোরআনে মাকরু বলা হয়েছে। যেই ব্যক্তি আপনার অহংকার করে জমিনে চলে সেটাকে কোরআন মাকরু বলেছে। যেই ব্যক্তি বিনা এলমে কথা বলে সেটাকে কোরআন মাকরু বলেছে। এই যে এতগুলো কথা বলেছি, 10টা মাকরু হাত এখানে আছে। আপনি দলিল চাইলে আমি কোরআনের পৃষ্ঠা সহ আপনাকে দলিল দিতে পারি। আপনি পড়ুন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা ইসরা যেটাকে বলে, আপনি 22 থেকে নিয়ে কষ্ট করে একটু 39 পর্যন্ত চলে যান, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছে। আল্লাহ শুরুই করেছে ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাযমুমান মাখজুলা। হে নবী খবরদার, আপনি আপনার রবের সাথে অন্য কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি কোনো মাবুদ স্থির করবেন না, তাহলে আপনাকে কিন্তু জাহান্নামের মধ্যে নিন্দনীয় অবস্থায় ফেলে দেওয়া হবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছে।
তারপরে বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আপনার উপরে ফয়সালা করে দেওয়া হয়েছে আপনার রবেরই একমাত্র ইবাদত করবেন, আপনার রবের সাথে অন্য কাউকে নয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বলা হয়েছে পিতামাতার সাথে সদাচরণ করতে। ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াত থেকে শুরু হয়েছে। একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তারপরে আল্লাহ বলেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই আয়াতটা আমার দেখানোর দরকার ছিল আপনাকে। আল্লাহ বলেছেন তুমি শিরিক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না, অপচয় করবা না, নিজের সন্তানকে হত্যা করবা না, তারপরে অন্য মানুষকে হত্যা করবা না, জেনার নিকটবর্তী পর্যন্ত যাবে না, তারপর তুমি এতিমের মাল খাবে না, তারপরে তুমি অহংকার করবে না, তারপরে এলেম ছাড়া কথা বলবে না। এগুলো বলার পরে আল্লাহ বলছেন যালিকা কুল্লু সাইয়্যুহু, এই যতগুলো পাপের কথা বললাম এগুলো সব হচ্ছে খারাপ কাজ। যালিকা কুল্লু সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, আর এগুলো তোমার রবের কাছে হচ্ছে মাকরুহ। কোরআন খোলেন, ক্ষমতা থাকলে আপনি দেখান যে আমি ভুল বলেছি। কোরআনে আল্লাহ বলছেন সমস্ত পাপগুলো তোমার রবের কাছে মাকরুহ। তাহলে আপনি হুজুর নিজেই যখন ফতোয়া লাগিয়ে নিয়েছেন জর্দা খাওয়া মাকরুহ, তাহলে আপনার রবের কাছে যখন মাকরুহ, সেটা আপনার জন্য হালাল কি করে হয়ে গেল? তাহলে হত্যা করাও মাকরুহ, আপনি হত্যা করবেন? জিনা করাও মাকরুহ। কি কোথায় যাবেন আপনি? তাহলে মাকরুহ শব্দ বলি যে আপনারা ফেঁসে গেছেন। যদি হারাম মেনে নেন তাহলে ঠিক আছে, হারাম তো বহু আছে, চলবে, কিন্তু মাকরুহ বললে আপনি ফেঁসে যাবেন। কারণ আল্লাহ বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলো সব তোমার রবের কাছে মাকরুহ। আর আপনি জর্দাকে মাকরুহ বলে দিয়ে খেয়ে ফেলতেছেন, সিগারেটকে মাকরুহ বলে দিয়ে খেয়ে ফেলতেছেন, তাহলে আপনি বড় বিপদে পড়বেন। তাহলে আমরা তো বলতেছি হারাম, আপনি সেই পাপটাকে শিরকের সাথে গিয়ে লাগিয়ে দিয়েছেন, আর বিপদে পড়ে যাবেন আপনি। তো যাই হোক, আলা কুল্লি হাল ওলামাদের ব্যাখ্যা এটা নয়। তো এটা যেহেতু শব্দের কারণে আপনার কাছে ওইখানে চলে গেলাম যে আল্লাহ বলছেন এগুলো সব হচ্ছে তোমার রবের কাছে অপছন্দনীয়। তাহলে হত্যা করা যেমন অপছন্দনীয়, আপনার এই দ্রব্য, নেশাদার দ্রব্য, নোংরা জিনিস, এটাও আপনার রবের কাছে অপছন্দনীয়। এখান থেকে বাঁচতে বলা হয়েছে।